গুড মর্নিং, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ব্লগ নিয়ে। আজ হলো মঙ্গলবার আর সকালে উঠেই প্রথমে কিচেনের কাজ সব কিছু শেষ করে নিয়েছি। তো এখানে ওর লাঞ্চ বক্স রেডি করে দিয়েছি আর আজ ওর লাঞ্চ বক্সে আছে জিরা রাইস। আগের দিনে জিরা রাইসটা অনেকটা ছিল, তো ওটাই গরম করে দিয়েছি, ওটাই খাবে বললো। তার সাথে ফুলকপি আলুর একটা রসা কালকে করে রেখেছিলাম সেইটা, আর তার সাথে যে চিকেন কান্তিটা ছিল ওটা গরম করেছি। আর আন্টি এখানে সয়াবিনের তরকারি দিয়ে গেছে, তো সেটা গরম করে দিয়েছি। এখানে ওর লাঞ্চ বক্স মোটামুটি একদম রেডি। তো ও স্নান করে বেরিয়ে চলে এসেছে, তো এখন ওকে গিয়ে একটু জলটা দিয়ে আসি। তো সয়াবিনটা আমাদের একদমই খাওয়া হয় না, মানে অনেক মাস পরে আমাদের মনে হলো আমরা সয়াবিন খেলাম, কেননা এখন সব বেসিক্যালি মেডিকেল ইস্যুজের জন্য আমরা সয়াবিনটা একদমই বাড়িতে আনি না সেরকম। তো এখানে ও আজকে খাবে বললো দুধ কর্নফ্লেক্স, তো সেই জন্য আমি দুধ গরম করতে বসিয়ে দিয়েছিলাম। আর ও স্নান করে একদম রেডি হয়ে গেছে, তো এখনও খেতে আসছে। তো এখানে ওর দুধ কর্নফ্লেক্স সব আমি দিয়ে দিচ্ছি। তো কালকে রাত্রেও না ভীষণ বৃষ্টি হয়েছে, মানে কালকে রাত্রেও বেশ অনেকক্ষণ ধরেই বৃষ্টিটা হয়েছে, যদিও সকালে উঠে একদম রোদ বেরিয়ে গেছে। তাও একদিক দিয়ে ভালো, কারণ অফিস যাওয়ার সময় যদি বৃষ্টি হয় সেটা আবার একটা মুশকিলের। সকাল সকাল দুজনে একসাথে বসে একটু নিউজটা দেখে নিচ্ছি। আসলে নিউজ বলতে আমরা একটু কলকাতায় কেমন বৃষ্টি হচ্ছে না হচ্ছে সেগুলোই দেখেছিলাম। বাড়িতে মাদের থেকে তো অলরেডি শুনেছি যে খুব বৃষ্টি হয়েছে, এখানেও একটু দেখে নিচ্ছিলাম। ও বেরিয়ে গেছে অফিস আর আমি চলে এসেছি আমার মাছগুলোকে খাবার দিতে। মনে আছে রবিবার আমরা সেই আম খেলাম রাত্রেবেলা, সেটার আর এক্সপিরিয়েন্সই তোমাদের সাথে শেয়ার করা হলো না। তো এত দাম দিয়ে এখানে আম আনলাম, আমি একটু এক্সপেকটেশন রেখেছিলাম যে কেমন হবে না হবে। তো দু রকমের আমি আম এনেছিলাম, একটা একটু বেশি দামের ছিল, আর একটা যে আম ছিল সেটা আই গেস 40-50 টাকা ডিফারেন্স ছিল, কমে ছিল আর কি। তো দু রকমেরই আমি আম কেটেছিলাম, কম দামেরটাও বেশি দামেরটাও, যে দুটোর মধ্যে যেটা ভালো লাগবে সেটাই কন্টিনিউ করব। দু রকমের আম প্রথমে যখন আমরা খেতে বসলাম ও বললো যে বেশি দামের আম যেটা সেটাই আগে ট্রাই করি, দেখি কেমন খেতে, কেননা ফার্স্ট আমটা যেটা খাচ্ছি সেটা যেন ভালো হয়। তো প্রথমের যে আমটা খেলাম, হ্যাঁ মানে টেস্ট আছে, আম বুঝতে পারছি, কিন্তু একটা যে আমের যে একটা মিষ্টতা থাকে বা আম যে এত ভালো লাগে খেতে, সেই ফিলিংটা একদমই এলো না। তো মানে মনে হলো যেন হ্যাঁ খেয়ে নিলাম আমটা, বাট ওরকম কোনো ফিলিং ছিল না। আর তারপরে যেটা কম দামের যে আমটা ছিল সেটা যখন খেলাম সেটা তো আমার বরঞ্চ টক লাগছিল। মানে এত বাজে এক্সপিরিয়েন্স, এত আনন্দ করে নিয়ে এলাম। আর জেনারেলি আম কাটলে আমের একটা গন্ধ হাতে থেকে যায়, তো ওইটা শুধু যখন আমি কিনে এনেছিলাম যেটা বেশি দামের ছিল সেইটা থেকে তাও একটু গন্ধ আসছিল, বাট যখন ধুয়েও রেখেছিলাম তখনও গন্ধ আসছিল। বাট খাওয়ার পরে যে ওই যে আমের একটা ফিলিং মুখের মধ্যে থেকে যায় বা আবার যে আর্জ হয় যে না আবার একটু আম খাই, সেই রকম কোনো কিছুই হয়নি। তো এখানকার আমার আমের এক্সপিরিয়েন্স খুবই বাজে, আমি আর এখানকার আম খাবো না, কলকাতা থেকে আসলেই খাবো। এখন বাজে 1:30 মতো, আর আমি এখন কোথায় যাচ্ছি জানো? ইন্দিরা আমাকে 12:40 দিকে ফোন করলো যে আজকে হিমাদ্রি বি শিফটে অফিস যাচ্ছে। তো তার মানে অনেক দেরিতেই আজকে অফিস থেকে বাড়িতে আসবে। তো ওই সারা সন্ধ্যেটা বা দুপুরটা ওর একা থাকতে ইচ্ছা করছিল না আজকে এমনি, তো আমাকে বললো তুই যাবি আমার বাড়িতে। তো আমি তখনই মনে হয় 12:30 দিকে আমি মনে হয় স্নান করতেই যাচ্ছিলাম, তো আমি বললাম আমি তখন স্নান করতে যাচ্ছি, তারপরে এসে পুজো করব খাবো। ও বললো কোনো ব্যাপার নয়, তাহলে আমি তোর বাড়ি আসছি, কেননা ও হিমাদ্রিকে ড্রপ করতে গেছিলো। তো ও তারপরে ওখান থেকে ডাইরেক্ট আমার বাড়িতে চলে এসেছিলো, তারপরে এসেও কিছুক্ষণ ওয়েট করলো, আমি একটু ভাত খেলাম আর ওকেও একটু খাইয়ে দিলাম, আর এখন দুজন মিলে বেরিয়ে পড়েছি। আমার ল্যাপটপটাও সঙ্গে নিয়ে নিয়েছি, তো আজকে দুজন একসাথেই ওর বাড়িতে দুপুরবেলা বসে বসে অফিসের কাজ করব। রাত্রে বৃষ্টি হলে কি হবে, দুপুরবেলা কিন্তু বাইরে ভীষণ রোদ, সেই জন্যই ও স্কুটিটা নিয়ে চলে এলো, বললো এই রোদে আর হেঁটে হেঁটে যেতে হবে না। আর সত্যি ল্যাপটপের ব্যাগটা এত আমার ভারী হয়ে যায়, ওটাকে নিয়ে হাঁটাও খুব ডিফিকাল্ট হয়ে যায়, সেই জন্যই ও স্কুটিটা নিয়ে চলে এসেছে। তো স্কুটিতে আমি হাওয়া খেতে খেতে এখন যাচ্ছি, কোনো চাপ নেই। তো দুপুরটা দুজন একসাথেই কাজ করব, তারপরে সন্ধ্যাবেলা রাত্রেবেলা হিমাদ্রি যখন আসবে তখন ও আমাকে আবার ড্রপ করে দিয়েছে। আজকে তো কাজটা ভীষণ এনজয় করে করলাম, কেননা দুজন মিলে একটু একটু করে গল্প করছিলাম, একটু করে কাজ করছিলাম। তো এখন মোটামুটি বাজে 10:20 মতো।
আর কাজ শেষ হয়েছে আমাদের 9:30টার দিকে, ওর 9:30টার দিকে, আমার তার একটু আগে। তো এখন আমরা দুজন মিলেই বেরিয়ে পড়েছি। আসলে স্বাগতম অনেকক্ষণ আগেই বাড়িতে চলে এসেছে, তো ও বললো চল একদম রেডি হয়ে বেরিয়ে পড়ি, তারপরে ও কিছুক্ষণ গিয়ে আমার বাড়িতে বসবে, তারপরে ওখান থেকেও হিমাদ্রি চলে আসবে, একটু কাছাকাছি আসলে ও ওকে আনতে চলে যাবে। তো এখন এটাই প্ল্যান। আর যেহেতু আজকে অনেকটা রাত হয়ে গেছে, তো বাড়িতে আমার তরকারি তো করাই রয়েছে, তরকারিটা গিয়ে গরম করলেই হয়ে যাবে। তো এত রাত্রে আর গিয়ে কখন রুটি করব, তো সেই জন্য এখান থেকে আমি শুধু একটু রুমালি রুটি কিনে নিচ্ছি, দুজনে দুটো দুটো করে রুমালি রুটি কিনে নিচ্ছি, কেননা ইন্দিরা বললো ওর বাড়িতে রান্না করা আছে, ও আর খাবে না। তো এখানে আমি এসে তরকারিগুলো গরম করে নিচ্ছি। ইন্দিরা অলরেডি চলে গেছে, এখন বসবো আমরা খেতে। তো আজকের খাবারে আছে একটু ছোলে আমি বানিয়েছিলাম, আর আন্টিও আমাকে ছোলে দিয়েছিল, প্লাস আন্টি এঁচোড়ের তরকারি দিয়ে গেছে। তো চলো ভিডিওটা আজকে এতটাই থাক। যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্টে অবশ্যই জানিও ভিডিও কেমন লাগছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে